আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম এক মজার একটি রেসিপি নিয়ে। আমি আপনাদের আজকে রাজুকের সাথে শাহী চিকেন কোরমা তৈরি করে দেখাবো। খুবই সহজ আর খেতেও অনেক মজা। আপনারা ট্রাই করে দেখবেন, আর তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা আসলে কতটা টেস্টি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইরকম মজার মজার খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন কোরমা রান্নার জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো মুরগি নিয়েছি। এটা আমি সোনালী মুরগি নিয়েছি, কেটে ছেটে 1 কেজি হয়েছে। প্রথমে আমি একটু লবণ দিব 1 চামচ পরিমাণ দিয়ে, আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। ম্যারিনেশন করে দেব আধা ঘন্টার জন্য। তারপর ফার্স্টে চুলায় একটা প্যান নিয়েছি, প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব, এই জন্য তেলটা একটু পরিমাণে বেশি ব্যবহার করে নিচ্ছি। আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখন আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ঘি। এর মধ্যে পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলো এইরকম লালচে করে ভেজে নিয়েছি, তুলে নেব। তারপরে ওই একই তেলে আমি এখন আরও 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে নেব চিকেন কোরমা রান্নার জন্য। চিকেন কোরমা রান্নার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি পেঁয়াজগুলো হালকা হাতে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন আমি অল্প একটু করে টক দই অ্যাড করে দেব। তারপরে দিয়ে দিচ্ছি 7-8টা কাঠবাদাম আমি খোসা ছাড়িয়ে বেটে নিয়েছিলাম। কাঠবাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু করে দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, কোরমা রান্নার জন্য আমি 1 কাপ দুধ ব্যবহার করব। এখন আমি সব মশলাগুলো একটু মিশিয়ে নেব। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এ পর্যায়ে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। মুরগির মাংসটা আমি কিন্তু আগেই লবণটা দিয়ে মেখে রেখেছিলাম, এই তো লবণটা এই জন্য স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে একটু আলতো হাতে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে নিয়েছি 3টা তেজপাতা, 6-7টা দারুচিনি, আর কিছুটা জয়ত্রী, আর কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি 2 টুকরা দারুচিনি। এখন আমি সবগুলো মশলার ভিতর দিয়ে দেব। মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমার অর্ধেক কষানো হয়ে গিয়েছে। মশলাটা আমি আরও ভালো করে কষাবো। মশলাটা যত কষাবেন এর স্বাদ টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখন আমি মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেব মশলার ভিতর, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই মশলাগুলো মুরগির মাংসের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে দিলে প্রবেশ করবে।
নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখন এ পর্যায়ে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দেব। এই কাজটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে মশলাগুলো লেগে পুড়ে যাবে। পুড়ে গেলে কোরমাটা খেতে ভালো লাগবে না। এখন আমি আবারও একটু হাফ কাপের মতো দুধ দিয়ে দেব। এখন আমি সেদ্ধর জন্য দুধটুকু দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি উপরে দিয়ে দেব। পেঁয়াজটা আমি হাত দিয়ে ভেঙে দিইনি, আস্তই দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটার নিচে আমি একটু কেটে দিয়েছিলাম, এর কাঁচামরিচটা কেটে দিলে এর স্বাদ ফ্লেভারটা বেরিয়ে আসে। তারপরে কয়েকটা কাঠবাদাম দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেখে নেব আমার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি প্রায় 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখব আমার মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও অনেক থকথকে হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে চুলার জালটা অফ করে দেব। যেহেতু এটা সোনালী মুরগি, আমার সেদ্ধ হতে অল্প সময়ই লেগেছে। আপনারা চাইলে ব্রয়লার বা দেশি দিয়েও করতে পারেন। এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর এবং লোভনীয় কালার চলে এসেছে। আশা করি অবশ্যই আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।